নমস্কার বন্ধুরা, আজকে যে সিনেমাটার ফুল স্টোরি এক্সপ্লেন করব সেটি হচ্ছে দেবরা। তো বন্ধুরা চলো দেরি না করে শুরু করি। সিনেমার শুরুতে দেখা যায় মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে এক মন্ত্রী কিছু আইপিএস অফিসার নিয়ে আলোচনা করছে যে কিছুদিনের মধ্যে ভারতে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হবে, আর এর সুযোগ নিয়ে ইয়েতি এবং দয়া দুজনই স্মাগলারের লিডার বড় কিছু হামলা করতে পারে, তাদের ধরতে হবে। লক্ষ্য করা গেছে যে কিছুদিন আগে দয়ার অ্যাকাউন্টে আরব দেশ থেকে অনেক ফান্ড এসেছে, তো এদেরকে ধরার দায়িত্ব দেওয়া হয় আইপিএস শিবমকে। সে ইয়েতির খোঁজ করতে শুরু করে। সে জানতে পারে যে এই ইয়েতির খুব একটি কাছের লোক তার সাথে অনেকদিন ধরে কাজ করেছিল। তাকে তারা তুলে নিয়ে গিয়ে টর্চার করে আর ইয়েতি সম্পর্কে জানতে চায়। এতে সে সব কিছু বলে দেয়। সে বলে যায় যে ভারতের সাউথে রত্নাগিরি নামে একটি গ্রামে 3 মাস আগে ইয়েতি গিয়েছিল, কিন্তু তারপর সেখান থেকে সে আর ফিরে আসেনি। তারপর আইপিএস শিবম ইয়েতির খোঁজে তামিলনাড়ুতে চলে যায়। সেখানে গিয়ে ডিএসপি তুলসীর সাথে দেখা করে, কারণ সে জানে যে ডিএসপি তুলসী সেখানকার যে স্মাগলার মুরগাকে অনেক রকমভাবে হেল্প করেছে। আইপিএস শিবম জানে যে তারা সেই যে স্মাগল করা অস্ত্র সেগুলো কিভাবে সমুদ্র থেকে স্মাগল করে। সেই ডিএসপি তুলসী আইএসপি শিবমকে বলে যে সেই ব্যাপারে জানার জন্য সেই যাতে ভৈরবার সাথে দেখা করে। তারপরের দিন সে ভৈরবার সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে বলে যে আমাদের কিছু কনসাইনমেন্ট সমুদ্রপথে আসবে, আর সেই কাজগুলো একমাত্র। কিন্তু ভৈরবের লোকজন তাদেরকে পরিষ্কার বলে দেয় যে তারা এসব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে। আসলে শিবম নিজের পরিচয় গোপন রেখে সে চালাক করে ইয়েতিকে খোঁজার জন্য বলেছিল যে তাদের কনসাইনমেন্ট সমুদ্রপথে আসছে, যাতে সে ইয়েতিকে ধরতে পারে। কিন্তু ভৈরব এসব কাজ করতে নিষেধ করায় শিবম তাকে মারার হুমকি দেয়। উল্টো ভৈরবা তাকে হুমকি দেয় যে এই এলাকাটার নাম হচ্ছে লাল সাগর, আর লাল সাগরে এসে তুমি আমাকে মারার জন্য হুমকি দিচ্ছ, কারণ লোকের জান নেওয়া সেটি আমাদের কাজ। এই ব্যাপারে শিবম আরও কিছু জানার জন্য সিঙ্গাপ্পার সাথে দেখা করে। সিঙ্গাপ্পা তাদের ভালোভাবে সমস্ত কিছু বোঝাবার জন্য তাদের গ্রামে নিয়ে যায়। কিন্তু যখন তারা জলপথে যায় তখন শিবম সিঙ্গাপ্পাকে একটি হীরের আংটি দেখিয়ে লোভ দেখায়, কিন্তু সিঙ্গাপ্পা সেই আংটি নিয়ে জলে ফেলে দেয়। সেই আংটিটি নেওয়ার জন্য শিবম যখন জলের ভেতরে যায়, সে জলের ভেতর কিছু মৃত লোকের কঙ্কাল দেখতে পায়, আর সেগুলো দেখে সে পুরো অবাক হয়ে যায়। সে উপরে সে জানতে চায় এসব কাজগুলি আসলে কে করেছে। তখন সিঙ্গাপাত তাকে বলতে থাকে দেবরার কাহিনী, যে আজ থেকে কয়েক বছর আগে দেবরা এবং ভৈরবা একই সঙ্গে কাজ করত। তারা সমুদ্রপথে অনেক কায়দা করে কোস্টগার্ডদের চোখে ফাঁকি দিয়ে মুরগার অনেক বেআইনি মালপত্র চুরি করতে সাহায্য করেছে। তারপর শুরু হয় দেবরার কাহিনী। দেখা যায় যে দেবরা এবং ভৈরবা তাদের গ্রামে একটি অস্ত্র পুজো আয়োজন করা হয়েছে। সেখানে দুজন লড়াই করে। তারা দুজনে ভিন্ন গ্রামের কিন্তু একসঙ্গে কাজ করে। লড়াই করে দেবরা জিতে যায়, আর অস্ত্র সজ্জিত একটি পালকি দেবরার গ্রামে থাকে। কথিত আছে যেই গ্রামে সেই অস্ত্র সজ্জিত পালকিটি থাকবে সেই গ্রামের সবসময় উন্নতি হবে। তারপর কয়েকদিন পর দেখা যায় যে গ্রামের রাস্তায় একটি যাত্রীবাহী বাসে কিছু দুষ্কৃতী অ্যাটাক করে, আর সেখানে গ্রামবাসী অনেকজন মারা যায়। তারপর আরেকদিন ঠিক একইভাবে দেবরা এবং ভৈরবা একই সঙ্গে সেই সমুদ্রপথে মালপত্র চুরি করতে চলে যায়, কিন্তু তারা কোস্টগার্ডদের হাতে ধরা পড়ে। কোস্টগার্ড অফিসার তাদের বলতে থাকে যে তোমরা যে মালগুলো লুট করে নিয়ে যাচ্ছ সেগুলি সবই যাচ্ছে দুষ্কৃতীদের হাতে, আর সেই সমস্ত বোমা বারুদ বন্দুক দিয়ে তোমাদের গ্রামবাসীর উপরেই হামলা করা হচ্ছে। এই সমস্ত কিছু জানার পর দেবরা এই সব কাজ ছেড়ে দেবে বলে ঠিক করে। কিন্তু হঠাৎই দেখা যায় যে ভৈরবার যে লোকজন সেই কোস্টগার্ড পুলিশের ওপর হামলা করে, আর তাদের মধ্যে লড়াই সৃষ্টি হয়ে যায়, আর ভৈরবের লোকজন অনেক কোস্টগার্ডদের মেরে ফেলে।
এটি দেখার পর দেবরা ভৈরবের যে লোকজন ছিল তাদেরকে সেও মারতে শুরু করে, আর এর ফলেই তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একদিন দেখা যায় যে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান হয়। সেই বিয়ের অনুষ্ঠানে ভৈরব থাকে, দেবরাকেও ডাকা হয়। ভৈরব প্ল্যান করে যে সে দেবরকে মেরে ফেলবে এই বিয়ের অনুষ্ঠানের সুযোগে। আর দেবরা ওইসব ঘটনার পর কথা দিয়েছিল যে যে আর কোনোদিন যদি সমুদ্রে গিয়ে সেই ইলিগেল মালপত্র দুষ্কৃতীদের হাতে তুলে দেয় তাহলে তাদের সে মেরে ফেলবে। এই বিয়ের অনুষ্ঠানে একজনকে দিয়ে দেবরারকে বলা হয় যে এই বিয়ের সুযোগ নিয়ে কেউ সমুদ্রে গেছে সেই মালপত্র লুট করতে। আসলে এগুলি সবাই ছিল দেবরাকে মারার প্ল্যান। ভৈরব এর আগে থেকেই সেই জায়গাতে তার অনেক লোক পাঠিয়েছে যাতে তারা দেবরাকে মেরে ফেলে। দেবরা গিয়ে সেখানে সব কিছু বুঝতে পারে আর তার উপর সবাই হামলা করে, কিন্তু দেবরা সবাইকে মেরে ফেলে। তারপরের দিন তারা সবাই গিয়ে দেখে যে পাথরের গায়ে লেখা আছে যে আমি সবার থেকে অনেক দূরে থাকবো আর সেখান থেকেই সমুদ্রকে আমি রক্ষা করব, আর যে কেউ যদি এসব কাজ করতে আসে তাদের সবাইকে মেরে ফেলবো, কারণ সেই স্মাগল করা বারুদ দিয়ে আমাদের মা, বোন, ভাই সবাইকেই মরতে হচ্ছে, আর আমি সেগুলি চাই না। তারপর দেখা যায় যে দেবরার ছেলে অনেক বড় হয়ে গেছে আর সে দেখতে হুবহু তার বাবার মতোই। দেবরের ছেলের নাম হচ্ছে ভারা, আর ভাইরা তার বাবার মতো একদম হয়নি। সে একটু ভীতু টাইপের, লড়াই মারপিট ঝগড়া থেকে সবসময় দূরে থাকে। আর অন্যদিকে দেখা যায় যে ভৈরবা দেবরাকে খুঁজে মারার জন্য কয়েকজন ছেলেকে নিয়ে সে একটি টিম তৈরি করেছে, আর সে তাদের সবার মধ্যে দেবরার প্রতি ক্ষোভ ঢুকিয়ে দিয়েছে। তারা দেবরাকে দেখলেই যেন মেরে ফেলবে। ভারা একদিন একটি সমুদ্র থেকে শার্ককে রশ্মি দিয়ে টেনে নিয়ে আসে, আর সবাই ভাবে যে ভারা সেটিকে মেরেছে, কিন্তু আসলে সেটি মৃত ছিল আর তাকে দড়ি দিয়ে টেনে নিয়ে এসেছে। আর এইদিকে দেবরার মা দেবরার অপেক্ষা করতে করতে খুবই অসুস্থ হয়ে পড়েছে, আর দেবরার ছেলে ভারা তাকে গিয়ে বলছে আমাদের কারো কথাই চিন্তা করতো না। আমার বাবা যদি আমাদের কথা ভাবতো তাহলে সে একবারও হয়তো আমাদের জন্য দেখতে আসতো যে আমরা কেমন আছি, কিন্তু আমাদের এত বছর হলো কোনোদিনও খোঁজ নেয়নি। তো আমার বাবার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। এদিকে দেখা যায় যে গ্রামের অবস্থা খারাপ হতে শুরু করেছে, কারণ সেই অস্ত্র সজ্জিত যে পালকি সেটি তাদের গ্রামে নেই, সেটি আছে ভৈরবার গ্রামে। সেটিকে নিয়ে আসার জন্য ভৈরার কাছে সবাই অনুরোধ করে, কিন্তু ভৈরা তো ভীত, সে লড়াই করে কিছুতেই সেটি নিয়ে আসতে পারবে না, আর তাকে এ ব্যাপারে অনেক কথা শুনতে হয়। একদিন ভারা ঠিক করে যে সে ভৈরবার কাছে গিয়ে অনুরোধ করবে পালকিটা তাদের দেওয়ার জন্য। সে প্ল্যান অনুযায়ী সে ভৈরবার কাছে যায়, কিন্তু ভৈরব তার কথাগুলিকে হেসে উড়িয়ে দেয় আর তাকে নিয়ে ঠাট্টা করে। আর তখন ভারা ডিসিশন নেয় যে সে লড়াই করবে। সেই কথা মতো অস্ত্রপূজার লড়াই শুরু হয়, আর ভারা সেদিন ভৈরবের লোকগুলিকে জলের সাথে নেশা মিশিয়ে আগে খাওয়ায় আর তাদের সাথে লড়াই করে। এর ফলে ভৈরবের যে যোদ্ধাগুলি ছিল তারা সবাই ভারার কাছে পরাজিত হয়, আর সেই অস্ত্র সজ্জিত পালকিটি নিজের গ্রামে নিয়ে চলে আসে। আর এটি দেখে গ্রামবাসীরা ভারার মধ্যেই ভৈরবকে দেখতে পায়, কিন্তু তারা পরে সবাই জানতে পারে যে ভারা আসলে সবাইকে নেশা করিয়ে পরাজিত করেছে। আর এই ব্যাপারটি পরে ভাইরাও জানতে পেরে যায়। ভৈরবা বুঝতে পারে যে দেবরা তখনই আসবে যখন সে তার মায়ের সিরিয়াস হওয়ার অবস্থা বা শরীর অসুস্থ হওয়ার কথা জানতে পারবে। তাই ভৈরবা চালাকি করে গ্রামের মধ্যে খবর ছড়িয়ে দেয় যে দেবরা মারা গেছে, সে আর কোনোদিনও ফিরে আসবে না। আর এই খবর শোনার পর দেবরার মার শরীর প্রচুর খারাপ হয়ে যায়। একদিন দেবরার মা ঘরের মধ্যে থাকে, আর ঠিক সেই সময় ভৈরব তার লোকজন নিয়ে দেবরার বাড়ির আশেপাশে থাকে। তাদের বিশ্বাস ছিল যে দেবরা অবশ্যই আসবে, কিন্তু
তারা পাহারা দেওয়ার সময় হঠাৎই দেবরা পিছনের দরজা দিয়ে আসে এবং তার মার সাথে দেখা করে চলে যায়। পরে তারা বুঝতে পারে এবং দেবরাকে ফলো করে, কিন্তু দেবরাকে ধরতে পারে না, সে পালিয়ে যায়। তারপর কিছুদিন পর দেখা যায় যে দেবরেরই ছেলে সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তাকে অনেক কিছু বলে লোকজন অপমান করে। একদিন দেখা যায় ভাইরাবার লোকজন দেবরের বোনকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে এবং তার সাথে খারাপ ব্যবহার করে। সেই কথাটি দেবর বোন বাড়িতে বলে দেয়। আর তার লোকজন দেবর বোনকে বলেছিল যে তোর ভাই তো কাপুরুষ, তারা তোদের বাঁচাতে পারবে না। এই কথা শোনার পর ভাইরা দেবরের যে লোকগুলি যারা তাদের বোনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদের কাছে গিয়ে তাদের মারতে থাকে। সে বাড়ি চলে আসে, কিন্তু হঠাৎ জানতে পারে যে তাকে যে মেরেছিল সেই ভৈরবার দুজনের মধ্যে একজন মারা গেছে। তারপর ভাইরা তো খুবই ভয় পেয়ে যায়, কারণ ভৈরবা যদি জানতে পারে তাহলে তো সে তাকে মেরে ফেলবে। তাই সে নিজে থেকেই ভৈরবার কাছে সরি বলতে চলে যায়, কিন্তু ভৈরবা তাকে চালাকি করে বলে যে তুমি যদি সরি ফিল করো আর তুমি যদি চাও আমি তোমাকে ছেড়ে দেবো, তাহলে তোমাকে আমার সাথে আমরা একদিন সমুদ্রের যাত্রায় সেই যে ইলিগাল মালপত্র স্মাগল করতে যাবো, আমার সাথে যেতে হবে। আর এই কথাতে দেবরা প্রথমে যেতে চায় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। আর তাকে বলা হয় যে সেখানে গিয়ে কিন্তু তোর বাবার সাথে সামনে হবে, তোর বাবার সাথে তোকে লড়তে হবে। কিন্তু ভাড়া ভয়ে কিছু বলতে পারে না, সে তাদের সাথে বেরিয়ে যায়। তারা যখন সমুদ্রপথে যাচ্ছিল ঠিক হঠাৎই সেখানে বোঝা যায় যে দেবরা চলে এসেছে আর ভৈরবের লোকদের মারতে শুরু করেছে। আর এই কথাটি ভাড়াই কিন্তু দেবরের লোকজনদের এসে বলে। আর অন্যদিকে দেখা যায় যে ভাড়ার মা সিঙ্গাপার কাছে গেছে আর তাকে বলছে যে আমার ছেলে কত ভুল কাজ করছে, সে ভৈরবার সাথে সমুদ্রে গেছে, যদিও সে জানে সেখানে তার বাবার সাথে সম্মুখীন হবে। কিন্তু সেই সময় ভাড়ার মার কাছে সিঙ্গাপা অনেক বড় রহস্য রিভিল করে। সিঙ্গাপা ভাড়ার মাকে বলে যে এতদিন ধরে তারা ভাড়াকে খুব ভীত ভাবছিল, কাপুরুষ ভাবছিল, কিন্তু এতদিন ধরে দেবরার নাম করে যে সমুদ্রকে রক্ষা করছে, আমাদেরকে রক্ষা করছে, সে আর দেবরা নয়, সে হচ্ছে ভাড়া। দেবরা তো অনেক বছর আগেই মারা গেছে। আর তার বাবার যাতে প্রতিজ্ঞা ভঙ্গ না হয় আর তার বাবার যে একটা ভয় ছিল সবার মধ্যে, সেটি টিকিয়ে রাখার জন্য ভাড়াই এত যে স্মাগলার ছিল সবাইকে মেরেছে। আর ওদিকে দেখা যায় যে ভৈরবের যে লোকগুলো ছিল তাদের সবাইকে জলের ভেতরে একে একে মারতে থাকে। আর এক সময় দেখা যায় সবাইকে মেরে সে নৌকো করে সবাইকে সমুদ্র তীরবর্তীতে নিয়ে চলে আসে। আর সেই সময় সেখানে সিঙ্গাপা যায়। সিঙ্গাপা কিন্তু সবাই জানে, ভাড়া সিঙ্গাপাকে বলে তাকে যাতে আঘাত করা হয়, কিন্তু সিঙ্গাপা করতে চায় না, কারণ ভাড়া তখনও দেখাতে চায় যে আসলে দেবরাই এইসব কাজগুলি করছে আর নিজের ছেলেকেই আঘাত করেছে। তাই ভাড়া নিজে থেকেই তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। আর এই ঘটনা শোনার পর আইপিএস শিবম তো একদম অবাক হয়ে যায়। তারপর সে জানতে চায় যে দেবরাকে কে হত্যা করেছে। তারপর সিঙ্গাপা বলে যে দেবরাকে হত্যা করেছে তার এই ছেলে ভাড়া। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা এর দ্বিতীয় পার্ট আসবে, আরেকটি খুবই এক্সাইটিং মোমেন্টে সিনেমাটি শেষ হয়ে যায়। আমাদের সবারই জানার ইচ্ছা যে কেন ভাড়া তার বাবাকে মেরেছিল। তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।